টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নতুন একটা জব আপডেট নিয়ে চলে এসেছি। তো আজকের এই জব আপডেটটা হলো ইসরোর তরফ থেকে, ঠিক আছে? বিক্রম সারাভাই স্পেস সেন্টার সেখান থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ছাড়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ নোটিশ সম্পর্কে ইনফরমেশন দেবো। এখানে এলিজিবিলিটি কি আছে, তোমাদের পে স্কেল কত আছে, তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশন কবে আছে, সমস্ত ইনফরমেশন দেবো। তো তোমরা এই ভিডিওটা অবশ্যই এন্ড অব্দি দেখো। তো তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা প্রথমে বলে দিচ্ছি। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন যেটা শুরু হচ্ছে 2/6/2025 থেকে শুরু হচ্ছে এবং 16/6/2025 অব্দি তোমরা করতে পারবে। আর তোমাদের যেটা রিটেন টেস্ট মানে টেন্টেটিভ ডেট সেটা পরবর্তী সময় ভিএসএসসি যে ওয়েবসাইট আছে সেখানে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এখানে যে প্রথম পোস্ট আছে সেটা হলো টেকনিশিয়ান বি। তোমাদের এখানে পে স্কেল লেভেল 3 থাকছে 21,700 থেকে 69,100 টাকা অবধি। এখানে তোমাদের যে ডিসিপ্লিনগুলো আছে সেটা হলো ফিটার আছে, ইলেকট্রনিক মেকানিক আছে, টার্নার আছে, মেশিনিস্ট আছে, ইলেকট্রিশিয়ান আছে, ইলেকট্রোপ্লেটার আছে, ওয়েল্ডার আছে, এমআর অ্যান্ড এসি আছে, মেকাট্রনিক মোটর ভেহিকেল মেকানিক ডিজেল আছে, ফটোগ্রাফি আছে, কার্পেন্টার আছে। এইসব ডিসিপ্লিনের উপর যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের 10+ আইটিআই অথবা এনটিসি অথবা যদি ন্যাক নিয়ে করো এইসব ট্রেডের উপর বা এইসব ডিসিপ্লিনের উপর, তাহলে তোমরা এলিজিবল। মানে ফিটারের জন্য যদি আবেদন করো তাহলে তোমাদের 10 পাস হতে হবে, তার সাথে ফিটারের উপর আইটিআই অথবা এনটিসি অথবা ন্যাক তোমাদের থাকতে হবে। তো এছাড়া তোমাদের এখানে নেচার অফ জব এখানে বলা আছে, তোমাদের কেমন কাজটা হবে এগুলো তোমরা দেখে নিও, এগুলো আমি আর বলছি না, ঠিক আছে? তো এরপরে তোমাদের আছে ড্রাফটসম্যান বি লেভেল 3। এখানেও তোমাদের সেম স্যালারি আছে। এখানে এটার জন্য যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে সেটা হলো 10 পাস এবং আইটিআই এনটিসি অথবা ন্যাক যদি থাকে ড্রাফটসম্যান মেকানিক্যালের উপর, তাহলে তোমরা এলিজিবল। তো এরপরে যে পোস্ট আছে সেটা হলো ফার্মাসিস্ট এ। এখানে যেটা পে স্কেল সেটা লেভেল 5 এর আছে এবং এখানে পে স্কেলটা দেখো না 29,200 থেকে 92,300 টাকা অবধি আছে। তো এখানে ফার্মাসিস্ট এর জন্য যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা হলো তোমাদের 10 পাস হতে হবে প্লাস ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ফার্মেসি থাকতে হবে। তো কিভাবে অ্যাপ্লিকেশন করবে দেখে নাও। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে www.bssc.gov.in, এখানে তোমাদের গিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এখানে 3টে পোস্টের জন্য যে এজ লিমিট একই রাখা হয়েছে, 18 মিনিমাম হতে হবে আর ম্যাক্সিমাম 35 বছর এখানে বলা আছে। তো বাকি তোমাদের যেটা সিলেকশন প্রসেস, তোমাদের রিটেন এক্সাম হবে, তারপর স্কিল টেস্ট হবে, দেন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। তো এখানে যেটা অ্যাপ্লিকেশন ফি সেটা তোমাদের দিতে হবে। তোমাদের জেনারেল ওবিসির জন্য 500 টাকা, এসসি এসটি ফিমেলদের জন্য 500 টাকা লাগবে, কিন্তু এক্সামে অ্যাপিয়ার হলে পুরো টাকা তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে। আর বাকি যারা জেনারেল ওবিসি আছে তাদের 400 টাকা ফেরত দিয়ে দেওয়া হবে এক্সামিনেশনে অ্যাপিয়ার হলে তবে, ঠিক আছে? আর তোমাদের অল ওভার ইন্ডিয়াতেই তোমাদের এক্সামিনেশনটা হচ্ছে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করবে এখানে সেন্টার একটাই আছে, কলকাতা। আর বাকি এখানে বাকি সেন্টারও দেওয়া আছে, এখানকার সেন্টারগুলো তোমরা দেখে নাও। তো আরেকটা নোটিশ আছে, সেকেন্ড নোটিশও দেওয়া হয়েছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তো এটা হলো সেকেন্ড নোটিফিকেশন, ঠিক আছে? তো এটার যেটা অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা 4 তারিখ থেকে করতে পারবে এবং তোমাদের লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন 18/6/2025 অবধি তোমরা করতে পারবে। তো এখানে যে ডিসিপ্লিনগুলো বলা হয়েছে সেটা বলে দিচ্ছি প্রথমে। ইলেকট্রনিক্স আছে, মেকানিক্যাল আছে, কম্পিউটার সায়েন্স আছে, কেমিক্যাল আছে, অটোমোবাইল আছে, সিভিল আছে। এছাড়া আছে রেফ্রিজারেশন অ্যান্ড এসি আছে। এছাড়া আছে ফিজিক্স কেমিস্ট্রি আছে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এ আছে। তো এগুলোর জন্য কি কোয়ালিফিকেশন চার্জে সেটা দেখে নাও। তো ইলেকট্রনিক্সের জন্য আবেদন করলে তোমাদের ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইলেকট্রনিক্স হতে হবে বা ইলেকট্রনিক্স কমিউনিকেশন বা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন নিয়ে যদি তোমরা পড়াশোনা করো তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এগুলো যেগুলো আছে এগুলো সবই ডিপ্লোমা চেয়েছে ফার্স্ট ক্লাস, ঠিক আছে? আর এখানে যেটা রেফ্রিজারেশন এটাও ডিপ্লোমা চেয়েছে রেফ্রিজারেশন এবং এসির উপর। বাকি এখানে ফিজিক্স কেমিস্ট্রির জন্য আবেদন করতে হলে তোমাদের ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ফিজিক্স এবং কেমিস্ট্রি থাকতে হবে। এবং লাইব্রেরির জন্য আবেদন করতে হলে গ্র্যাজুয়েশনের সাথে তোমাদের ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি লাইব্রেরি সায়েন্স তোমাদের থাকতে হবে। এবং তোমাদের যেটা অ্যামাউন্ট তোমাদের পে করা হবে প্রতি মাসে সেটা 78,000 পার মান্থ থাকছে। এবং এখানে তোমাদের এজ লিমিট 18 এবং 35 একই আছে। বাকি এখানেও তোমাদের রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন প্রসিডিওরটা হবে। আর এখানে যেটা এক্সামিনেশন সেন্টার সেমই আছে, ঠিক আছে? কলকাতা আছে, ওয়েস্ট বেঙ্গলে। তো আজকের এই ভিডিওটা এমনি ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো হয়েছে। যদি ভালো একটা লাইক করবে, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে হলে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।